এরে নবীর আশিকের দল, আর যদি আল্লাহ না করে দুনিয়ার মধ্যে নেক আমল করতে না পারো রে আল্লাহর গোলাম, যদি বদ আমল নিয়া দুনিয়া থেকে চির বিদায়ের সময় হয়ে যায়, ওই বদ আমলের কারণে ফেরেশতারা ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া তোমার সামনে হাজির হইবে। তাদের রূপের অবস্থা দেখিয়া, চেহারার অবস্থা দেখিয়া তোমার রূহটা বের হইতে চাইবে না, শরীরের মধ্যে শুধু ঘুরবে আর ঘুরবে, আর ডাক দিয়া বলবে পাপাচার, এলে আল্লাহর নাফরমান। দুনিয়ার মধ্যে তোমাকে আমার আল্লাহ হাজারো নিয়ামত দান করেছে, এত নিয়ামত পাওয়ার পর আমার আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর কুদরতে কদমে সিজদা দাও নাই, কোরআন হাদিসের আলোচনায় বসো নাই, আমার আল্লাহর পরিচয়টা নেও নাই। আজকে বুঝতে পারবি আমি ফেরেশতা কত ভয়ঙ্কর। এর নবীর আশিকের দল, ওই নাফরমানের কলব থেকে, নাফরমানের ভিতর থেকে রূহটাকে টেনে টেনে বের করবি। এরপরে ওই নাপাক রূহটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে উপরে নিয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। নেওয়ার পর আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাও, জান্নাতের দরওয়াজা বন্ধ করিয়া দাও, আকাশের দরওয়াজা বন্ধ করিয়া দেও। আল্লাহ তাআলা রূহটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। শুধু এখানেই শেষ নয়, এরপরে যখন বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়, ওয়াইদা দুফিনাল আবদুল ফাজির ওয়াবিল কাফির قال له القبر لا مرحبا ولا أهلا أما إن كنت لأبغض من يمشي على ظهري إليا। তখন ওই কবর ডাক দিয়া বলে রে নাফরমান, তুই তো দুনিয়ার মধ্যে ছিলি আমার আল্লাহর বড় নাফরমান, আমার আল্লাহ এত রিজিক তোকে দান করেছে, আমার আল্লাহর দেওয়া হাজারো নিয়ামত ভোগ করলি, আমার আল্লাহর দেওয়া গাছের থেকে ফল ছিঁড়িয়া ছিঁড়িয়া খাইলি, আমার আল্লাহর দেওয়া পাও দিয়ে জমিনের মধ্যে চললি, আমার আল্লাহর দেওয়া চলতি রঙিন পৃথিবী দেখেছ, আমার আল্লাহর দেওয়া সমুদ্র থেকে হাজারো রকমের মাছ ধরিয়ে ধরিয়ে খাইছো, এরপরেও আমার আল্লাহর হুকুম মানো নাই। আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর। ক্বালা ফায়ালতাইমু আলাইহি হাত্তা তাকতালিফা আল্লাহু। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই কবর, ওই গুনাহগার বান্দার দুই পাশ থেকে ওই মাটি এমন জোরে চাপ, এক পাজরের হাড়গুলো টাস টাস করে ভেঙে যাইবি, অপর পাজরের মধ্যে ঢুকিয়ে যাইবি রে গোলাম। মায়ের নবী জানায় দেয় ক্বালা ওয়া ইউকাইয়িদুল্লাহু লাহু ৭০ তিননিনা, ওই কবরের মধ্যে ৭০টা সাপ ঢুকিয়ে যাইবে, এমন বিষধর সাপ দুনিয়ার জমিনে যদি ওই সাপ একবার নিঃশ্বাস ফেলাইতো, দুনিয়ার কোন গাছ গজাইতো না, সমুদ্রের পানিগুলো সব বিশুদ্ধ হয়ে যাইত। এরে নবীর আশিকের দল, কেমনে সহ্য করবি ওই কবরের আযাব? আজকে দুনিয়ার জন্য পাগল হইলি, আজকে আমার মাওলাকে কেমন কইরা ভুলিয়া রইলি। আজকে তোমার বাবা, আজকে তোমার সন্তান তোমাকে বাবা বলিয়া ডাক দেয়, তোমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আজকে সন্তান মাকে মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম, আমি এত পর হইয়া গেলাম, আমি এত আদর কইরাই না তোরে বানাইলাম। এ তুই তোর মাকে ডাকতে পারলি, তোর বাবাকে ডাকতে পারলি, তোর ভাইকে ভাই বলিয়া ডাকতে পারলি, বন্ধুকে বন্ধু বলিয়া ডাকতে পারলি। আমি আল্লাহ তাকে তাকে দেখি, আমি আল্লাহর সাথে কেমন ভাবে তুই বেইনসাফি করলি।
আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও না। এরে নবীর আশিকের দল, একটু মনটাকে বুঝাও রে মন। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া তো কিছুই নয়। এই দুনিয়ায় তো কেউই থাকতে পারবে না। তোমার আগে আমার আগেও তো অনেক মানুষ দুনিয়ার জমিনে ছিল, তাকায় দেখো আজকে তাদের নাম নিশানাও নাই। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबसा व अन्नकुम इलैना ला तुरजाउन। अल्लाह ताआला डाक दिया बोले গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। ওই লাইটওয়ালা লাইট বানাইছে, বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। তোমার বাতি যদি আলো না দেয়, ওই বাতিটাকে তুমি লাথি মেরে ফেলে দিবা, যতন করে রাখবা না, কারণ ওটার মাঝে বাতির আলো দেওয়ার গুণ নাই, ঠিক কিনা জোরে বলেন। এ মাইকওয়ালা মাইক বানাইছে কেন? মাইকে আওয়াজকে বড় করে ট্রান্সফার করার জন্য, ঠিক কিনা জোরে বলেন। মাইক অপারেটর ভাইটা কই? অপারেটর ভাইটা একটু সামনে আসেন। মাইকওয়ালা মাইক বানাইছেন কেন জানো? মাইকওয়ালা মাইক বানাইছে কারণ হলো মাইক বড় করে আওয়াজটা প্রকাশ করবে। এই মাইক যদি আওয়াজটাকে বড় করে প্রচার না করে, এই মাইকটাকে আপনি যতন করে রাখবেন না, ঠিক কিনা জুড়ে বলেন। পাখাওয়ালা পাখা বানাইছে, ওই পাখার গুণ হলো বাতাস দেওয়া, ঠিক কিনা জুড়ে বলেন। এসিওয়ালা এসি বানাইছে, ওই এসির গুণ হলো ঠান্ডা বাতাস দেওয়া, ঠিক কিনা জোরে বলেন। এসি যদি ঠান্ডা বাতাস না দেয়, ওই এসিকে তুমি ঘরে রাখবা না, ফেলে দিবা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা গুণ দিয়ে বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা গুণ দিয়ে বানাইছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইবাদত নিস্তে মফসুদ আজজাহা। আল্লাহ তাআলা জানায় দেন গোলাম, আমি তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, আমি তোমাদেরকে একটা গুণ দিয়ে বানাইছি। আমি আল্লাহর ইবাদতের গুণ দিয়ে বানাইলাম। আমি আল্লাহর ইবাদত যদি তুমি করো, আমি আল্লাহর বন্দেগী যদি করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। আমি আল্লাহর বন্দেগী যদি না করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূহের জগৎ থেকে এবার মায়ের গর্ভে পাঠিয়ে দিয়েছেন। মায়ের গর্ভে পাঠিয়ে দিয়েছেন, ওই মায়ের গর্ভেও আল্লাহ বড় আদর করে আমাদেরকে লালন পালন করেছেন, ঠিক কিনা জোরে বলেন। ওই মায়ের গর্ভে পাঠানোর পর এবার মায়ের গর্ভ থেকে যখন সময় হয়েছে দুনিয়ায় আসার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। এই দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠাইছে, একটা গাইডলাইন দিয়ে পাঠাইছে। হে গোলামের দল, আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। কি প্রেসক্রিপশন দিলাম? দুনিয়ায় যাওয়ার পর একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আলমে আরওয়াহের কোনো হিসাব নাই, মায়ের গর্ভের কোনো হিসাব নাই। দুনিয়ার জমিনে যতদিন তুমি থাকবে, দুনিয়ার জমিনের হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনে যদি তুমি নেক আমল করে যাও, যদি ভালো আমল করে যাও, তাহলে তোমার মৃত্যুটাও ভালো হবে রে আল্লাহর গোলাম। এই দুনিয়ার মধ্যে যারা আমার মাওলার পাগল, এই দুনিয়া
দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের পাগল আছে। কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ পদ পদবীর পাগল। কিন্তু এই পাগলদের ভিড়ে এমন একদল পাগল আছে যারা দুনিয়ার পাগল নয়, অর্থের পাগল নয়, সম্পদের পাগল নয়, নারী বাড়ির পাগল নয়। ওই বান্দাগুলো শুধু আমার মাওলার পাগল। ওই বান্দাগুলো হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলাই কই। ওই বান্দাগুলো রাজমিস্ত্রির কাজ করে সেখানেও খুঁজে আমার মাওলা। ওই বান্দাগুলো হাল চাষ করে সেখানেও খুঁজে আমার মাওলা। ওই বান্দাগুলো রিক্সা চালায় সেখানেও খুঁজে আমার মাওলাই কই। ওই বান্দাগুলো দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করে না কেন, প্রত্যেকটা কাজের মাঝে খুঁজে আমার মাওলাই কই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তোর জন্যই তো বুনিয়াদ বানাইছি। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দিয়া বলে, হে আমার গোলাম, আমি আল্লাহ তোর জন্যই জান্নাত নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, ঈমানওয়ালা বান্দা, নেক আমলওয়ালা বান্দা যখন দুনিয়া থেকে চির বিদায় হওয়ার সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার বান্দার কাছে রহমতের ফেরেশতাদেরকে পাঠায়া দেয়। ওই রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ আমার আল্লাহর গোলাম, হে মুতমাইন্না কলব, আয় আয় আয়, মহান আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য আয়। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে কোন দুনিয়ার জন্য এত পাগল হইলা? কোন অর্থ সম্পদের জন্য এত পাগল হইলা? কোন নারী বাড়ি গাড়ির জন্য এত পাগল হইলা? এই দুনিয়া থেকে তোমার আমার সাথে কিছুই যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, গোলাম, এ তুই মনে করেছো দুনিয়ার জমিনে তোর টাকা পয়সা তোর আপন? তুই মনে করেছো তোর সন্তান নারী তোর আপন? তুই মনে করেছো তোর স্ত্রী তোর আপন? তুই মনে করেছো তোর স্ত্রী সন্তান তোর আপন? তুই মনে করেছো তোর বাবা তোর আপন, তোর মা তোর আপন, তোর ভাই বন্ধু তোর আপন? আল্লাহ বলে, না রে গোলাম, না, দুনিয়ার জমিনে কেউ তোর আপন হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দুনিয়ার জমিনের কোনো কিছুই কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, ঠিক কিনা জোরে বলেন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাহারি ঘর। একটু দিলটাকে নরম করিয়া যাবে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি করলাম গিয়া করলা রে বাহারি ঘর। পাগল মন আমার তুমি
গিয়া করলে রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না আর খোঁজ খবর। তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার। তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। রে মুসলমান ঈমান ওয়ালা আল্লাহর গোলাম, আজকে তুমি দুনিয়ার জন্য বড় পাগল, আজকে তুমি অর্থ সম্পদের জন্য বড় পাগল, আজকে তুমি নারী বাড়ি গাড়ির জন্য বড় পাগল। এই দুনিয়ার জমিনে সামান্য জিন্দেগি ধারণ করার জন্য তোমার টাকার প্রয়োজন তুমি বুঝলা, তোমার অর্থের প্রয়োজন তুমি বুঝলা, তোমার সুন্দর একটা গাড়ির প্রয়োজন তুমি বুঝলা, তোমার সুন্দর নারীর প্রয়োজন তুমি বুঝলা। অথচ যে রব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে আমাকে বানায়া, এত সুন্দর করে তোমাকে আমাকে বানায়া এরপরে দুনিয়ায় পাঠাইলেন, ওই রবকে কেমন করে ভুলিয়া রইলা রে আল্লাহর গোলাম। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার বান্দা দুনিয়ার মধ্যে থাকার পর যদি বান্দা নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। মৃত্যুর সময় আল্লাহর বান্দাকে সালাম দিতে থাকে, আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমানদের ঈমানওয়ালার তিনটা গুণ। কয়টা গুণ? আল্লাহ তিনটা গুণ বয়ান করেছেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতুম কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নইনু। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছেনি?
বিন্দু পরিমাণ সন্দেহ আছে নি আল্লাহ তাআলা জানায় দেয় ফাতু বিসূরাতিম মিন মিসলি ইন কুনতুম সাদিকিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ জানায় দেয় গোলাম আমার কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই ঠিক কিনা জোরে বলেন এরে নবীর আশিকের দল এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার কাছে যখন রহমতের ফেরেশতা পাঠায় দেয় আল্লাহর বান্দার কাছে রহমতের ফেরেশতারা সালাম প্রদর্শন করতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আয় 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 আমার আল্লাহর কাছে চলে আয় আল্লাহর সন্তুষ্ট নিয়ে চলে আয় এবার যখন বান্দার জানটা কবজ করা হয় বান্দাও টের পায় না কারণ ওই বান্দার সামনে জান্নাতের নাজ নিয়ামতগুলো উপস্থাপন করা হয় চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে জান্নাতের নাজ নিয়ামত পেশ করা হয় বান্দা হাসতে 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 জান্নাতে চলে যায় আল্লাহু আকবার এরে নবীর আশিকের দল এবার যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহর বান্দাকে দাফন করা হয় মায়ার নবী হাদিসে জানায় দেয় ওয়া ইদা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া খারাপ লাগে জোরে বলে খারাপ লাগে কোরআন হাদিসের আলোচনা শুনতে কষ্ট লাগে থাকবেন কতক্ষণ ইনশাআল্লাহ কমপক্ষে 5 মিনিট কতক্ষণ শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন একজন লোক আমি এখান থেকে উঠতে দেখতে চাই না একজন যদি উঠেন আমি সাথে সাথে মোনাজাত দিয়ে দেব ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি যদি এত দূর থেকে সফর করে আপনাদের সামনে আসতে পারি আসার পরে দু চারটি কথা বলতে পারি আবার এত দূর সফর করে যাব আপনি তো মাহফিল শেষ বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বেন ঠিক কিনা জোরে বলেন আমার তো আবার সফর করে সেই ঢাকা পর্যন্ত পৌঁছাইতে হবে আমার তো ফজর হয়ে যাবে যেতে যেতে তো আমি যদি পারি আপনারা আমার সাথে কিছুক্ষণ সময় আল্লাহর জন্য কোরবানি করতে পারবেন না ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন বলি আমিন ইনশাআল্লাহ কিছু আলোচনা করব আপনাদের সামনে কারণ অনেক চোখের চাহনি দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে এই কোরআন ও হাদিসের কিছু পিপাসা আছে ঠিক কিনা জোরে বলেন অনেকের আমরা আলহামদুলিল্লাহ সারা দেশ ঘুরে আমরা চোখের চাহনি দেখলে বুঝতে পারি যে সে কি চায় আপনাদের চাহনি দেখেও আমার মন সাক্ষী দেয় যে আপনাদের ভিতরেও এই কোরআন ও হাদিসের পিপাসা আছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পিপাসা আছে ঠিক কিনা জোরে বলেন এই পিপাসা থাকার কারণেই তো এই যে আমার কলিজার টুকরা যুবকগুলো তাকায় দেখেন এরা কিন্তু বাইরে ছিল আবার প্যান্ডেলের ভিতরে এসে বসছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকগুলোকেও কবুল করুন বলি আমিন মুহতারাম হাজিরিন আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রূহ কবজ করার জন্য ফেরেশতাকে পাঠানোর পরে ফেরেশতা অত্যন্ত আরামদায়কভাবে এই জান্নাতি বান্দার রূহটাকে কবজ করে দেয় এরপরে আল্লাহর বান্দাকে কবরে দাফন করে এবার মায়ার নবী বলেন ওয়া ইদা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া কিসসা কাহিনী বলবো না টেনশন নাই কিসসা কাহিনী বলার অভ্যাস আমার টোটালি নাই যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন ও হাদিস দিয়েই কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ তো নবীজি হাদিস এটা হাদিস তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তো মায়ার নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়া ইদা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া ফাইদ উল্লিতুকাল ইয়াওমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা বিহি সানি'i বিকা ক্বালা ফায়াত্তাসিউ আবসারুহু এরে নবীর উম্মত এরে নবীর উম্মতের দল এরে আল্লাহর গোলাম আল্লাহর নবী
হাদিসের মধ্যে জানায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমল ওয়ালা বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, যখন আল্লাহর প্রিয় বান্দাটাকে কবরের মধ্যে রাখা হয়, ওই কবর জানায়া দেয় রে গোলাম তুই দুনিয়ার মধ্যেও তো ছিলি আমার মাওলার বড় পাগল, এই তুই দুনিয়ার মধ্যেও তো ছিলি আমার মাওলার বড় পাগল। কত মানুষ তেলিকান্দা পশ্চিম পাড়া মাহফিল হওয়ার মধ্যেও কত মানুষ ঘুমায় রয়েছে, ওই সময়টাও কত মানুষ কত নাফরমান গুনার মধ্যেও লিপ্ত রয়েছে, আছে না নাই? এরে আল্লাহর গোলাম তুই গভীর রাত পর্যন্ত আমার আল্লাহর ভালোবাসা মোহাব্বত পাওয়ার জন্য এই শীতের মধ্যেও প্যান্ডেলের মধ্যে বসিয়া রইলি। তোকে তো দুনিয়ার থেকে কেউ টাকা পয়সাও দেয় নাই, তোকে তো কেউ অর্থ করিও দেয় নাই, তোকে চাল ডালও দেয় নাই, তোকে খাবারও দেয় নাই, একমাত্র আমার মাওলার বড় পাগল। হে আল্লাহর গোলাম আজকে তোর জন্য কোনো টেনশন নাই, আজকে তোর জন্য কোনো ভয় নাই, ভয় নাই। আমি কবর তোর সাথে ভালো মুআমালাত করব, আমি কবর তোর সাথে আরামদায়ক মুআমালাত করব। ক্বালা ফায়াত্তাসিউ, এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার ওই ঈমানওয়ালার চোখের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত চলে যায় আমার আল্লাহ কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলে ফেলাই, জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত চলে যায় আল্লাহ কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, নবী বলেন এরপরে কবরের সাথে জান্নাতের একটা সংযোগ লাগায় দেয়। সুবহানাল্লাহ। ওই কবরটার মাঝে জান্নাতের একটা দরওয়াজা খুলে দেয়, ওই জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতের নাজ নেয়ামতগুলো কবরের মধ্যে পৌঁছতে থাকে, জান্নাতের সুঘ্রাণ পৌঁছতে থাকে, জান্নাতের নূরের আলো কবরের মধ্যে পৌঁছে আলোকিত হয়ে থাকে। এরে নবীর আশিকের দল, এবার যখন কবরের মধ্যে মুনকার নাকির যখন সওয়ালের জন্য আসে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, এই তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, যখন প্রশ্ন করে তখন ঈমান নামক মহান সম্পদ ওই কবরের মধ্যে আলো নিয়ে পৌঁছে যায়। এরপরে ডাক দিয়া বলে ফেরেশতাদের দল, এই আল্লাহর বান্দাটাকে কোনো প্রশ্ন করতে পারবি না, আল্লাহর বান্দার যত প্রশ্ন আছে সব আমাকে করে দে। এরে নবীর আশিকের দল, নামাজটা এসে মাথার সামনে দাঁড়াইবে, ওই নামাজ সুন্দরী একজন যুবকের রূপ ধারণ করিয়া মাথার সামনে এসে বলবে। এরপরে ডাক দিয়ে বলবে ফেরেশতা, আল্লাহর এই বান্দা দুনিয়ার মধ্যে কত কষ্ট করিয়া আমার আল্লাহকে খুশি করেছে, আজকে কোনো ডিস্টার্ব করিও না, আল্লাহর বান্দাটাকে ঘুমাইতে দাও, যা প্রশ্ন করার থাকে আমাকে করো। এবার প্রশ্ন করার জন্য মুনকার নাকির ডান দিকে চলে আসবে, ডান দিকে রমজান দাঁড়ায়া যাবে। ও ফেরেশতা, এ তো অনেক কষ্ট করে রমজানের রোজা রেখেছে, তাকে ডিস্টার্ব করিও না, যা প্রশ্ন থাকে আমাকে করো। এবার বাম দিকে ফেরেশতা চলে যাবে, ওই বাম দিকে যাকাত এসে দাঁড়াইবে, ওই যাকাত ডাক দিয়ে বলবে ফেরেশতা অনেক কষ্ট করেছে, মালের মোহাব্বত করে নাই, মালের মোহাব্বত না করিয়া আল্লাহর রাস্তায় দান সদকা করেছে, যাকাত দিয়েছে, আজকে তাকে ডিস্টার্ব করিও না। এবার ফেরেশতা পিছনের দিক থেকে আসতে চাইবে, ওই পিছনের দিকে সমস্ত নেক আমলগুলো দাঁড়াইবে। এরপরে ডাক দিয়া বলবে ফেরেশতাদের দল, এই বান্দাটা আমার মাওলার বড় পাগল, যাও আজকে একে কোনো প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন যা করা সব আমাদেরকে করে দাও, আল্লাহর বান্দাকে ঘুমাইতে দাও। এবার আল্লাহর বান্দাকে নববধূর মতো করে ঘুম পড়ায় রাখবে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, আর যদি আল্লাহ না করুক দুনিয়া
দুনিয়ার মধ্যে নেক আমল করতে না পারো রে আল্লাহর গোলাম, যদি বদ আমল নিয়া দুনিয়া থেকে চির বিদায়ের সময় হয়ে যায়, ওই বদ আমলের কারণে ফেরেশতারা ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া তোমার সামনে হাজির হইবে। তাদের রূপের অবস্থা দেখিয়া, চেহারার অবস্থা দেখিয়া তোমার রূহটা বের হইতে চাইবে না, শরীরের মধ্যে শুধু ঘুরবে আর ঘুরবে। আর ডাক দিয়া বলবে, পাপাচার, এলে আল্লাহর নাফরমান। দুনিয়ার মধ্যে তোমাকে আমার আল্লাহ হাজার নিয়ামত দান করেছে, এত নিয়ামত পাওয়ার পর আমার আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর কুদরতে কদমে সিজদা দাও নাই, কোরআন হাদিসের আলোচনায় বসো নাই, আমার আল্লাহর পরিচয়টা নেও নাই। আজকে বুঝতে পারবি আমি ফেরেশতা কত ভয়ঙ্কর। এর নবীর আশিকের দল ওই নাফরমানের কলব থেকে, নাফরমানের ভিতর থেকে রূহটাকে টেনে টেনে বের করবি। এরপরে ওই নাপাক রূহটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে উপরে নিয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে নেওয়ার পর আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাও, জান্নাতের দরওয়াজা বন্ধ করিয়া দাও, আকাশের দরওয়াজা বন্ধ করিয়া দেও। আল্লাহ তাআলা রূহটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। শুধু এখানেই শেষ নয়, এরপরে যখন বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়, ওয়াইদা দুফিনাল আবদুল ফাজির ওয়াবিল কাফির قال له القبر لا مرحبا ولا أهلا أما إن كنت لأبغض من يمشي على ظهري إليا। তখন ওই কবর ডাক দিয়া বলে, রে নাফরমান, তুই তো দুনিয়ার মধ্যে ছিলি আমার আল্লাহর বড় নাফরমান, আমার আল্লাহ এত রিজিক তোকে দান করেছে, আমার আল্লাহর দেওয়া হাজারো নিয়ামত ভোগ করলি, আমার আল্লাহর দেওয়া গাছের থেকে ফল ছিঁড়িয়া ছিঁড়িয়া খাইলি, আমার আল্লাহর দেওয়া পাও দিয়ে জমিনের মধ্যে চললি, আমার আল্লাহর দেওয়া চলতি রঙিন পৃথিবী দেখেছ, আমার আল্লাহর দেওয়া সমুদ্র থেকে হাজারো রকমের মাছ ধরিয়ে ধরিয়ে খাইছো, এরপরেও আমার আল্লাহর হুকুম মানো নাই। আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর। ক্বালা ফায়ালতাইমু আলাইহি হাত্তা তাখতালিফা আল্লাহু। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই কবর ওই গুনাহগার বান্দার দুই পাশ থেকে ওই মাটি এমন জোরে চাপ, এক পাজরের হাড়গুলো টাস টাস করে ভেঙে যাইবি, অপর পাজরের মধ্যে ঢুকিয়ে যাইবি রে গোলাম। মায়ের নবী জানায় দেয়, ক্বালা ওয়া ইউকাইয়িদুল্লাহু লাহু ৭০ তিননিনা, ওই কবরের মধ্যে ৭০টা সাপ ঢুকিয়ে যাইবে, এমন বিষধর সাপ দুনিয়ার জমিনে যদি ওই সাপ একবার নিঃশ্বাস ফেলাইতো, দুনিয়ার কোন গাছ গজাইতো না, সমুদ্রের পানিগুলো সব বিশুদ্ধ হয়ে যাইত। এর নবীর আশিকের দল কেমনে সহ্য করবি ওই কবরের আযাব? আজকে দুনিয়ার জন্য পাগল হইলি, আজকে আমার মাওলাকে কেমন কইরা ভুলিয়া রইলি। আজকে তোমার বাবা, আজকে তোমার সন্তান তোমাকে বাবা বলিয়া ডাক দেয়, তোমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আজকে সন্তান মাকে মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি এত পর হইয়া গেলাম, আমি এত আদর কইরাই না তোরে বানাইলাম। তুই তোর মাকে ডাকতে পারলি, তোর বাবাকে ডাকতে পারলি, তোর ভাইকে ভাই বলিয়া ডাকতে পারলি, বন্ধুকে বন্ধু বলিয়া ডাকতে পারলি। আমি আল্লাহ তাকে তাকে দেখি, আমি আল্লাহর সাথে কেমন ভাবে তুই বেইজ্জতি করলি। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও না। এর নবীর আশিকের দল
একটু মনটাকে বুঝাও রে মন। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া তো কিছুই নয়। এই দুনিয়ায় তো কেউই থাকতে পারবে না। তোমার আগে আমার আগেও তো অনেক মানুষ দুনিয়ার জমিনে ছিল, তাকায় দেখো আজকে তাদের নাম নিশানাও নাই। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, बस नामे वरबाजीर ज़मी दफन कर दायाद, बस नामे वरबाजीर ज़मी दफन कर दायाद, कज़ हस्ती अज़बर्रु ये ज़मी एक निशाना मांद, कज़ हस्ती अज़बर्रु ये ज़मी एक निशाना मांद, आपीर लशारा के सब खाक खाकश चुनाबो खुर्द का जो उस्तो खानो मांद, खाकश चुनाबो खुर्द का जो उस्तो खानो मांद। এই তোমার আমার আগে অনেক মানুষ দুনিয়ার জমিনে ছিল, ঠিক কিনা জোরে বলেন? আজকে তাদের নাম নিশানাও নাই। এ সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানাইছে, আমার আল্লাহর দেওয়া জান্নাতে যাবে না, আমার আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে। ওই জান্নাত বানানোর পরে এবার যখন রওনা হয়ে গেছে ঘোড়ার পিঠে জান্নাতে যাবে, কিছু দূর যাওয়ার পর এক আগন্তুক ব্যক্তি সামনে দাঁড়ায়। ও সাদ্দাত কোথায় রওনা হয়েছ? কে রে বৃদ্ধ তুই আবার কে? টাইম নাই তোর সাথে কথা বলার টাইম নাই। এ সাদ্দাত বল একটু আমার কাছে কোথায় যাও? এ বুড়া কে তুই? আমি আমার জান্নাতে যাই, জান্নাতে যাই। এবার যেতে যেতে যখন জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়ায়, ঘোড়ার দুইটা পাও জান্নাতের ভিতরে ঢুকে যায় আর দুইটা পাও বাহিরে থাকে। এমতো অবস্থায় তাকায় দেখে সাদ্দাত আল্লাহর ওই গোলাম তার সামনে আবার হাজির হয়ে গেছে। সাদ্দাত ডাক দিয়া বলে, রে কে? আমি তো কিছুই বুঝতে পারলাম না, সেই কত দূরে তোর সাথে একবার দেখা হইল, আমি ঘোড়ার পিঠে আসলাম, তুই হাইটা হাইটা কিভাবে আমার আগে এখানে পৌঁছায় গেলি? এবার ডাক দিয়া বলে, সাদ্দাত কোথায় রওনা হয়েছ? ভিতরে ঢোকার সময় নেই, সময় নাই। সাদ্দাত এবার ডাক দিয়া বলে, কে তুই? এখান থেকে বের হয়ে যা। ও সাদ্দাত আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি হইছে, আর এক কদম ভিতরে যাওয়ার সময় নাই। আমি মালাকুল মাউত আজরাইল, আমি তোর জানটাকে এখন কবজ করব। এবার সাদ্দাত ডাক দিয়া বলে, ভাই আমাকে একটা মুহূর্ত সময় দাও, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। না রে সাদ্দাত, এক মুহূর্ত সময় নাই, এক সেকেন্ড সময় দেওয়া যাবে না। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার সাদ্দাতকে ডাক দিয়া বলে, এক মুহূর্ত সময় দেওয়ার সময় নাই, আল্লাহ নির্দেশ দিয়েছে তোকে এই মুহূর্তে জান কবজ করার জন্য। এবার সাদ্দাত বলে, ভাই তাহলে আমাকে জান্নাতটা একটু চুপি দিয়ে দেখতে চাই। না তাও সুযোগ নাই। সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে ফেলেছে, ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর আশিকের দল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মন্ত্রী উজিরকে নিয়ে বসা, হঠাৎ বাম পাশে এক আগন্তুক এসে বসে গেল। ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইক ইয়া সুলাইমান, হে সুলাইমান আপনার উপরে শান্তি বর্ষিত হোক। পয়গম্বর সুলাইমান নবীর সাথে আল্লাহর বান্দা আগন্তুক কথা বলতেছে, কিন্তু কথা বলার মাঝে বারবার বারবার ওই উজিরের দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। এবার যখন আগন্তুক ব্যক্তি সুলাইমান নবীর দরবার থেকে চলে গেল, এবার আল্লাহর বান্দা উজির ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান আমাকে বলে দেন ওই আল্লাহর বান্দাটা কে, আগন্তুক ব্যক্তি কে, মুসাফিরটা কে আসলো? এবার সুলাইমান নবী জানায় দেয়, উজির সে তো আর কেউ নয়, সে হলো আজরাইল। ও পয়গম্বর সুলাইমান আমার বড় ভয় হয়, আজরাইল বারবার আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইছে, আমাকে আমার ভূমাস নামক দ্বীপে পৌঁছায় দেন, আমার ভয় হয়
হয় আজরাইল মনে হয় জান কবজ করে ফেলবে। এবার পয়গম্বর সুলাইমান নবী বাতাসকে ডাক দিয়া বলে, এ বাতাস যা যা আমার এই উজিরটাকে ভুমাত নামক দ্বীপে পৌঁছায় দে। মুহূর্তের মধ্যে ঘোড়ার রূপ ধারণ করিয়া আল্লাহর বান্দা উজিরকে হিন্দুস্তানের ভুমাত নামক দ্বীপে পৌঁছায় দিয়েছে। এবার যখন আল্লাহর বান্দা ঘোড়ার পিঠ থেকে নামবে, আবার তাকায় দেখে আল্লাহর ওই আগন্তুক বান্দাটা দাঁড়ানো। এরে ভাই বুঝলাম না ব্যাপারটা, আপনি দেখি এখানেই দাঁড়ানো কারণটা কি? এরে উজির, আমার আল্লাহ নির্দেশ দিয়েছে এই বুমাজ নামক দ্বীপের এই স্থানে তোর জান কবজ করার জন্য। সময় আছে মাত্র আধা ঘন্টা। আমি আয়েশা দেখলাম তোকে এই দ্বীপে পাই না, খুঁজতে খুঁজতে পয়গম্বর সুলাইমান নবীর কাছে পাইলাম। আমি এই জন্য তোর কাছে এই দৃশ্যটা করলাম, না হলে তুই এখনো আসতি না। এরে নবীর আশিকের দল, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। ওই উজিরও দেখেন তার যথাস্থানে গিয়ে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না। আপনার আমার বাপ দাদা কেউই থাকতে পারে নাই, তাহলে কি নিয়ে এত বড়াই করো? ওই কবরের ভয়টা কেন অন্তরে ঢুকাও না? হাসরের ভয়টা কেন অন্তরে ঢুকাও না? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद पूरा मकाम जुज़बा हक चीज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। এ কিসের এত বাহাদুরি করো? আল্লাহর ভয়টা কেন অন্তরে ঢুকাও না? অথচ ওই কিয়ামত হবে এটাও সত্য, ওই শাস্তি হবে এটাও সত্য, আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে এটাও সত্য। এরে নবীর আশিকের দল, আজকে দুনিয়ার জন্য পাগল হইলা, আমার আল্লাহকে ভুলিয়া রইলা, অথচ গুনার কোনো অভাব নাই। তাকায় দেখো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পবিত্র ঈদের দিন ঘরের দরওয়াজা বন্ধ করে কান্নার আওয়াজ। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ভাই ও ভাই ওমর, আপনি কেন এভাবে কাঁদতেছেন? আপনার কিসের টেনশন? কেন আপনি এভাবে কাঁদতেছেন? হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আমার মনের মাঝে বড় ভয় হয়। আমি রমজানের রোজা রাখলাম, আমার আল্লাহ রোজা কবুল করবেন কিনা জানি না। আমি ঈদের নামাজ পড়লাম, আমার নামাজ আল্লাহ কবুল করবেন কিনা জানি না। আমি নেক আমল করলাম, আমার আল্লাহ নেক আমল করবে, কবুল করবেন কিনা জানি না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ভাই ওমর, আপনার কেন এত টেনশন? কিসের টেনশন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেই তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু হুরায়রা, আমার কোন আমলের যোগ্যতার কারণে আল্লাহ আমাকে এই সার্টিফিকেট দেয় নাই, আমার কোন যোগ্যতার কারণে আমার এই সার্টিফিকেট দেয় নাই, বরং আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে ইহসান করে আমাকে সার্টিফিকেট দিয়েছেন। আমার আল্লাহ আমার কোন আমলের কারণে, আমার কোন কাজের কারণে যদি বেজার হয়ে যায়, তাহলে তো আল্লাহ আবার আমার সার্টিফিকেট ফেরত নিতে পারে। এরে নবীর আশিকের দল, একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও যদি গুনার জন্য এত কান্দে, তোমার আমার অন্তরে আমার আল্লাহর ভয় নাই, ভয় নাই। অথচ ওই কিয়ামত কত ভয়ঙ্কর, ওই কিয়ামতের ভয়টা অন্তরে ঢুকাও। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। হে গোলাম, আমার আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাও, কিয়ামতের ভয় যদি অন্তরে ঢুকাও, এরপরে যদি নেক আমল করো, আল্লাহ তাআলা জানায় দেয় তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। পীর জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর গোলাম
এমন কণ্ঠ, কণ্ঠটা বড় চমৎকার। এই চমৎকার কণ্ঠ দিয়ে শুধু গান গাইতো। যখনই গানের সুরে টান মারত, মানুষগুলো সব পাগলের মতো দিশেহারা হইয়া যাইত। কেউ বা তার গান শুনে তাকে উপঢৌকন দিত, কেউ তাকে খাবার খাওয়াইত, কেউ তাকে হাদিয়া দিত, কেউ বা তাকে দাওয়াত দিত। এভাবেই চলতেছে। কিন্তু এভাবে যেতে যেতে একদিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বৃদ্ধ হয়ে গেছে। এই চুলগুলো সাদা হয়ে গেছে, এই দাড়িগুলো সব সাদা হয়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। রে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম এখন আর আগের মতো গানের সুর দিতে পারে না। এখন কণ্ঠেও আর ধার নাই। কণ্ঠে ধার না থাকার কারণে মানুষ এখন তাকে আর ডাকে না। এখন মানুষ তাকে হাদিয়াও দেয় না, কেউ খাবারও দেয় না, অর্থ করিও দেয় না। দিন চলে যায় উপবাস অবস্থায়, আবার দিন চলে যায় উপবাস অবস্থায়। 7 দিন হয়ে গেছে, কেউ তাকে খাবারও দেয় না, কেউ তাকে টাকাও দেয় না। সর্বশেষ মনে মনে ভাবতেছে, মালিক, যেই দুনিয়ার রং তামাশা নিয়ে এতদিন আমি পড়ে রইলাম, আমার যেই কণ্ঠের মানুষ এত পাগল, ওই মানুষ আমার কণ্ঠ না থাকার কারণে এখন আর আমাকে মূল্যায়ন করে না। যেই মানুষ আমাকে খাবার খাওয়াইতো, সেইখানে আজকে আমি 1 সপ্তাহ পর্যন্ত ক্ষুধার্ত, আমাকেও কেউ খাবারও দেয় না। ও আল্লাহ, অথচ আমি যদি আমার এই শ্রমটুকু তোমার জন্য ব্যয় করতাম, তুমি না আমার জন্য কত নিয়ামত দান করতা। এরে মুসলমান, আমার আল্লাহর কত দয়া জানো, আমার আল্লাহর কত দয়া জানো। হাজারো গুনাহ করার পরেও যদি আমার আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে পারো, যদি আমার আল্লাহকে ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম সারা জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, কোনোদিন নেক আমল করে নাই। কিন্তু ওই জামানায় পয়গম্বর মুসা নবীর জামানায় পাহারাত চলে আসছে। কোথাও কোনো পানি নাই, আকাশ থেকেও কোনো পানি নাই, বৃষ্টি বর্ষণ হয় না, গাছগুলো সব শুকিয়ে গেছে, জমিনটা শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। পাখিগুলো মনে হয় ক্ষুধায় কাঁদতেছে, মানুষের মুখগুলো সব শুকিয়ে গেছে। কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই, গাছের মাঝেও কোনো ফল নাই, ফসলের মাঝেও কোনো ফসল নাই, জমিনের মাঝেও কোনো ফসল নাই। ওই সাগরের পানিগুলো সব শুকিয়ে গেছে। এবার আল্লাহর বান্দারা পয়গম্বর মুসা নবীর কাছে দৌড়ায় গেছে। ও পয়গম্বর মুসা, আপনার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করিয়া দেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করিয়া দেয়। পয়গম্বর মুসা নবী বলতেছে, এ উম্মতের দল, অমুক দিন তোমরা খোলা ময়দানে চলে আসবে। আল্লাহর কাছে আমরা সবাই কাঁদব। সব মানুষ খোলা ময়দানে চলে গেছে। এবার আমার আল্লাহর দরবারে পয়গম্বর মুসা নবী কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, মালিক, ও দয়াময় আল্লাহ, তাকায় দেখো তোমার গোলামগুলো, তোমার বান্দাগুলো কত কষ্ট হইতেছে। ও আল্লাহ, তাকায় দেখো পাখিগুলোর চেহারাটাও শূন্য, তাকায় দেখো গাছের মাঝেও কোনো ফল নাই, জমিনটাও ফেটে চৌচির হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু বৃষ্টি তো হয় না, রৌদ্রের তাপ আরো বাড়তেছে। আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করতেছে, বৃষ্টি হয় না, কিন্তু তাপ আরো বাড়তেছে। আবার দোয়া করতেছে, আবার তাপ আরো বাড়তেছে। সর্বশেষ আল্লাহর কাছে পয়গম্বর মুসা নবী কথা বলতে পারত, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, তুমি তো আমার সাথে ওয়াদা করেছো, আমি তোমার কাছে কোনো কিছু চাইলে তুমি আমাকে দান করবা। ওই আমি 2 বার 3 বার করে তোমার কাছে চাইলাম, তুমি তো আমার দোয়া কবুল করতেছো না, তুমি তো মানুষের সামনে আমাদেরকে ঝুটা বানাইতেছো। ও আল্লাহ, কেন তুমি দোয়া কবুল করো না? আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আমি তোমার দোয়া কবুল করব না, কারণ তোমার এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান আছে, যেই নাফরমান 40 বছর পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কদমে কোনোদিন সিজদা দেই না।
একটা বারের জন্য আল্লাহ বলিয়া ডাকে নাই, আমি আল্লাহর কোনো ইবাদত করে নাই, আমি আল্লাহর নামটা জপে নাই, ওই নাফরমান এমন কোনো গুনাহ নাই যে করে নাই। ওই নাফরমান যতক্ষণ তোমার মজলিস থেকে না উঠবে ততক্ষণ আমি বৃষ্টি দিব না রে মুসা। তুমি এলান করে দাও। পয়গম্বর মুসা নবী উঁচা জায়গার উপরে উঠে এলান করে দিয়েছে, ও হাজিরানে মজলিস, ও আমার ভাইয়েরা, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, কে আছে এমন ব্যক্তি যে আমার আল্লাহর নাফরমানি করেছো 40 বছর পর্যন্ত? তুমি এখান থেকে জলদি করে বের হয়ে যাও, আর না হয় আমার আল্লাহ কিন্তু বৃষ্টি দেবে না। আর যদি তুমি বের হয়ে না যাও তাহলে কিন্তু আমি নাম ধরে আল্লাহর পক্ষ থেকে তোমার নাম প্রকাশ করে দেব। আল্লাহর বান্দা নাফরমান মনে মনে বড় টেনশনে পড়ে গেছে। আফসোস, ওই নাফরমানটা কি একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, একবার সামনে তাকায় আর একবার পিছনে তাকায়, দেখে আল্লাহর কোন বান্দা উঠে কিনা, দেখে না 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 কেউ তো উঠে না। এবার আর আল্লাহর বান্দার বুঝার বাকি নাই। আল্লাহর বান্দা বুঝতে পেরেছে আল্লাহর ওই নাফরমানটা আমি, ওই নাফরমান আমি ছাড়া আর কেউ না। আল্লাহর বান্দার কাছে একটা রুমাল ছিল, রুমালটাকে মাথার উপরে টানি, এরপরে আমার আল্লাহর দরবারে গুনগুন করে কাঁদতেছে আর ডাক দিয়ে বলে, মালিক, ও দয়াময় আল্লাহ, আমি সারা জীবন গুনাহ করেছি, 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করলাম। আমার নাফরমানির কারণে তুমি তো কোনোদিন আমাকে জমিন থেকে বের করে দাও নাই, আমার জন্য রিজিক বন্ধ করে দাও নাই, আমার জন্য গাছের ফল বন্ধ করে দাও নাই, আমার জন্য তুমি সমুদ্রের মাছ বন্ধ করে দাও নাই, আমার জন্য আলো বাতাস বন্ধ করে দাও নাই। ও দয়াময় আল্লাহ, 40 বছর পর্যন্ত যে আল্লাহ আমার মতো নাফরমানকে খাওয়াইতে পারছো, একটা মুহূর্ত কি তুমি আমাকে বাঁচাতে পারবে না? ও আল্লাহ, আমি ওয়াদা করলাম আজকের এই মজলিস থেকে যদি আমাকে বাঁচায় দাও, আজকে যদি তুমি আমাকে মাফ করিয়া দাও, আজকে যদি সবার সামনে আমাকে বেইজ্জতি না করো গো আল্লাহ, আমি ওয়াদা করলাম আর কোনোদিন তোমার গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না গো আল্লাহ। ও দয়াময় মালিক, দয়া করে তুমি আমাকে মাফ করিয়ে দাও, আজকে এই মজলিস থেকে আমাকে বাঁচিয়ে দাও। মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, ও রব্বুল আলামিন, ব্যাপারটা তো বুঝি নাই, তুমি বললা নাফরমান মজলিস থেকে না উঠলে তুমি বৃষ্টি দিবা না, আমি তো দেখলাম কেউ মজলিস থেকে উঠে নাই, তুমি কেন বৃষ্টি দিলা গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আমি আমার যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আমি আমার ওই বান্দার কারণেই আবার বৃষ্টি দিয়ে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, ব্যাপারটা তো বুঝি নাই, কেমন কি হলো? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আমার গোলাম যখন তুই ঘোষণা করেছো বের হওয়ার জন্য, আমার গোলাম আমি আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদছে, এমন ভাবে আমি আল্লাহর দরবারে চোখের পানি ঝরাইছি, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ আমার এই বান্দার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, আমার আল্লাহর দয়া কত জানো? পীর জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 1 সপ্তাহ হয়ে গেছে খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। এবার আল্লাহর দরবারে মনে মনে কাঁদতেছে আর অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। ও আমার মালিক,
সারা জীবন তো নাফরমানি করলাম, গান বাজনা করে করে জীবনটাকে নষ্ট করলাম, দুনিয়াও হারাইলাম, আখিরাতেও হারাইলাম, আমি তোমার সামনেই বা কি জবাব দেব আল্লাহ? এবার মনে মনে ভাবতেছে, আমি তো একটা হাদিস শুনেছি, জান্নাতুল বাকির মধ্যে যদি কারো দাফন হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে জান্নাত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, জান্নাতুল বাকির মধ্যে যদি কারো দাফন হয়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এবার পীর জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, ছেড়ে দিব, মুনাজাত দিয়ে দেই, চলবে, থাকবে না কিছুক্ষণ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা এই প্যান্ডেলের প্রত্যেকটা ব্যক্তির নামকে তার বন্ধুর তালিকায় উঠায় দিন, বলি আমিন। আমি কল্পনাও করি নাই যে এত রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত এভাবে গভীর মনোযোগ দিয়ে আপনারা তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের ঈমানের মাঝে আরো তেজ করে দিন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো এবার পীর জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যখন মনে মনে ভাবতেছে, আমি তো দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম, আমার কি আছে? আল্লাহর ইবাদতও করি নাই, দুনিয়ায় এখন মানুষ আমাকে খাবারও দেয় না। তো এবার মনে মনে ভাবতেছে, আমি তো শুনেছি জান্নাতুল বাকির মধ্যে যদি দাফন করা হয় তাহলে বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়, আমি তো মারাও যাইতে পারতেছি না, তার চেয়ে একটা কাজ করি, আমি জান্নাতুল বাকির মধ্যে কোনো ভাঙা কবরের মধ্যে শুয়ে থাকবো, যেহেতু আমার খাবারের ব্যবস্থা হয় না, আমি ওখানেই শুয়ে থাকবো, ওখানেই আমার মৃত্যু হবে, আমার যেন কাফন দাফনেরও প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাই চিন্তা করে জান্নাতুল বাকির মধ্যে চলে গেছে। এবার খুঁজতেছে ভাঙা কবর কোন জায়গায় পাওয়া যায়, খুঁজতে 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 একটা ভাঙা কবর পেয়ে গেছে। এবার আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, আমি এই ভাঙা কবরের মাঝেই শুয়ে থাকবো, আমাকে যেন আর দাফন করা না লাগে, আমার যেন জানাজাও করা না লাগে, আমি যেন এখান থেকে আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি। আল্লাহর বান্দা ওই ভাঙা কবরের পাশে গিয়ে তার হাতে যে হারমোনিয়াম ছিল এটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে, এরপরে ঢোল তবলা ভেঙে চৌচির করে ফেলেছে, এরপরে আল্লাহর বান্দা সব ফালায় দিয়েছে, এরপরে ওই ভাঙা কবরের মধ্যে সোজা হয়ে শুয়ে গেছে। কিন্তু এই শোয়ার মধ্যে একটা ঘটনা, আমার আল্লাহর বান্দা আল্লাহর সাথে কালেকশন লাগাই দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কালেকশন লাগাই দিছি, কারণ দুনিয়া তো শেষ, দুনিয়া এখন আর কিছুই নাই, কেউ আমাকে ভালোবাসে না, খাবারও নাই, আল্লাহ ছাড়া তো আমার কেউ নাই, দেখি এবার আল্লাহর সাথে কিছু করা যায় কি। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ভাঙা কবরের মধ্যে শুয়ে গেছে, এরপরে গুনগুন গুনগুন করে আমার আল্লাহর দরবারে কাঁদতেছে, ও রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, সারা জীবনটা তো গুনার মধ্যে কাটাইলাম, ও দয়াময় মালিক, জীবনে তো কোনোদিন নেক আমল করি নাই, জীবনে তো কোনোদিন গুনাহ ছাড়া কোনো ভালো আমল করি নাই, ও আল্লাহ, এই শেষ বয়সে আমি তোমার দরবারে হাজিরা দিলাম, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করবানি, তুমি আমাকে ক্ষমা করবানি। আল্লাহর বান্দা আমার আল্লাহর দরবারে অঝর ধারায় কাঁদতেছে, এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা।
আল্লাহর বান্দা আমার আল্লাহর দরবারে কান্দে, ও দয়ার মালিক আমার তো দুনিয়ায় আর কেউ নাই, ও দয়ার মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। যেই দুনিয়ার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিলাম গো আল্লাহ, ওই দুনিয়ার মানুষ আমাকে ভালো পায় না, ওই দুনিয়ার মানুষ এখনো আমাকে দেখতে পায় না, এখন আর আমাকে দেখতে পারে না, এখন আর আমাকে খাবারও দেয় না। ও দয়ার মালিক আমি যদি এতদিন তোমার দরবারে পড়িয়া থাকতাম গো আল্লাহ, তুমি তো আমাকে তোমার বন্ধু বানিয়ে দিতা। ও রব্বুল আলামিন আজকে তোমার কাছে ওয়াদা করলাম তুমি আমাকে মাফ করবানি, আমাকে ক্ষমা করবানি। কাল কিয়ামতের ময়দানে যদি বিচার কার্যে আমাকে দাঁড় করাও গো আল্লাহ, ওই বিচার কার্যের কাঠ করায় আমি কেমন করে দাঁড়াইব? তুমি যদি ডাক দিয়া বলো রে গোলাম, আমি আল্লাহ এত সুন্দর কণ্ঠ তোকে দান করেছিলাম, আমি আল্লাহ চোখ দিয়েছি, আমার চোখ দিয়া জমিন দেখলি, আমার পাও দিয়া জমিনের মধ্যে চললি, আমার চোখ দিয়া রঙিন পৃথিবী দেখেছো, আমার দেওয়া হাজারো লাখ নিয়ামত ভোগ করেছ, এরপরেও কেন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই? ও দয়ার মালিক আমি কি জবাব দেব তোমার দরবারে গো আল্লাহ? ও আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা জোশ লেগে গেছে, জোশ লেগে গেছে। ওদিকে হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন রাতের বেলায় ঘুমায়, আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইলহাম করেছে, এ খলিফাতুল মুসলিমিন ওমর রাতের বেলা আরামে ঘুমাও, আমার পদ বলা বান্দা আবার আমার দরবারে ফিরে আসছে, আমার অসহায় গোলাম ওই ভাঙা কবরের মধ্যে শুয়া শুয়া কান্দে। এ খলিফাতুল মুসলিমিন ওমর জলদি করে চলে যাও, আমার বান্দাটার খোঁজ খবর দ্রুত করে নাও। হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। এ আল্লাহর বান্দা তুই এমন কোন ব্যক্তি যার কাছে আমার আল্লাহ ইলহাম করেছে, যার ব্যাপারে আমার আল্লাহ আমাকে ইলহাম করেছে? হযরতে ওমর এবার জান্নাতুল বাকির মধ্যে গিয়ে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক ভাঙা কবরের মধ্যে আল্লাহর গোলাম কাঁদতেছে। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ভাই এ আল্লাহর গোলাম আর তোমাকে কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ পাঠাইছে, তুমি যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবে আমার আল্লাহ তোমার জিম্মাদারি নেওয়ার জন্য পাঠাইছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। এই দুনিয়ার জমিনে যদি আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, কিয়ামতের ভয় অন্তরে ঢুকাইতে পারো, হাসরের ভয় অন্তরে ঢুকাইতে পারো, আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম আমার আল্লাহ তোমার জন্য সবকিছুর ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে তোমার আমার অন্তরে আল্লাহর ভয় নাই, আজকে তোমার আমার অন্তরে আখিরাতের ভয় নাই, আজকে পরকালের ভয় নাই, অথচ আল্লাহ জানায় দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই পরকালের ভয় যদি অন্তরে ঢুকায়া আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করতে পারো রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয় তোমার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল
বল সময় অনেক হয়ে গেছে, আর সামান্য একটু সময় নেব, 2-4-5-10 মিনিটের মধ্যে শেষ করে দেব। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার জন্য কেন এত পাগল হইলা? কেন তুমি নামাজ পড়ো না? অথচ আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকে, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, যখন ফজরের সময় হয়ে যায়, আমার আল্লাহ তাকে থেকে আমার গোলাম কখন আমি আল্লাহর কুদরতি কদমে আইসা একটা সিজদা দিবে, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যখন তুমি ফজরে যাও না, আমার আল্লাহ জোহরে অপেক্ষা করে, এ গোলাম তুই ফজরে আও নাই, আমি আল্লাহ ফজরে তোকে পাই নাই, আয় জোহরের সময় আয়, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য প্রস্তুত। এ গোলাম, তুমি যখন জোহরের সময়ও যাও নাই, আল্লাহ এবার আসরের সময়ও অপেক্ষা করে, আসরেও তুমি যাও নাই, মাগরিবেও যাও নাই, এশার নামাজেও যাও নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, এ মানুষ বড়ই নেমক হারাম, আমি এত যত্ন কইরা তোরে বানাইলাম দুনিয়ার মধ্যে সামান্য কিছু টাকা পাওয়ার জন্য। ফজরের পরে টেবিল বাটিটা হাতে নিয়ে গার্মেন্টসে দৌড়াও, ঠিক কিনা জোরে বলেন। আবার বিকাল বেলা চলে আসো, একদিন কামাই দাও না, তোমার টাকা কমে যাবে। এই জন্য সামান্য টাকার জন্য তুমি দুনিয়ার ডিউটিটা বুঝলা, অথচ আমি আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজের ডিউটি দেয়া দিলাম। এই ডিউটি যদি তুমি পালন করো রে গোলাম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তো তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যদি তুমি কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়, আমার আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকায়া যদি নেকওয়ালা জিন্দেগি ধারণ করতে পারো, গুনাহমুক্ত জিন্দেগি করতে পারো, আল্লাহ তাআলা জানায়া দেয় রে গোলাম, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলে গোলাম তুই যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে, বলেই শেষ করে দেব। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কাজ করত। মায়ার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, তাবুক যুদ্ধে যাবেন, তাবুক যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবার মায়ার নবীজি সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে যায়। এবার সালাবা আনসারীকে বলে যায়, ও সালাবা, এই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এবার সালাবা নবীজি যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসার সব কাজ করত, দূর থেকে পানি এনে দিত, বাজার ঘাট সব করে দিত। হঠাৎ একদিন শয়তান কুমন্ত্রণা দেয়, এ সালাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের বউ দেখতে তো বড় চমৎকার, একটু স্পর্শ করে নে। এবার আল্লাহর গোলাম শয়তানের ধোঁকায় পড়িয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের হাত ধরে ফেলছে। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, রে সালাবা, এ সালাবা, তোর মাঝে কি আমার আল্লাহর ভয় নাই? তোর মাঝে কি আল্লাহর ভয় নাই? তোর ভাইয়ের আমানত কেমন করে তুই রক্ষা করস না? কেমন করে নষ্ট করতেছো? এবার সালাবা এই কথাটা শোনার পরে তার মনের মাঝে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে। ডাক দিয়ে বলে, মালিক, ও দয়াময় আল্লাহ, আমি তো বড় ভুল করে ফেললাম, আমি গুনাহ করে ফেললাম, আমি আমার ভাইয়ের আমানতকে নষ্ট করে ফেললাম। ও আল্লাহ, আমি এখন কি করব? মায়ার নবী যদি যুদ্ধ থেকে আসার পরে জানতে পারে আমার প্রতি কষ্ট পাবে, আমি এখন কি করব? কোথায় যাব? সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় গিয়ে আমার আল্লাহর দরবারে
দরবারে কান্দে, সিজদায় পড়ে কান্দে আর ডাক দিয়ে বলে মালিক ও দয়াময় আল্লাহ, আমি তো গুনাহ করে ফেললাম, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি বিচারের কাঠ করায় দাঁড় করায় আমাকে যদি ডাক দিয়ে বলো রে সালাবা, এ সালাবা কেন তুই তোর ভাইয়ের আমানত নষ্ট করে ফেললি, কেন তুই তোর ভাইয়ের হক নষ্ট করে ফেললি, হে সালাবা আজকে তোকে জাহান্নামে দিয়ে দেব। ও দয়ার মালিক, আমার তো কোনো উপায় নাই, উপায় নাই। আমার নবীজি যুদ্ধ থেকে আসার পরে যদি আমার এই ঘটনা শুনে, আমার এই চেহারা আমার নবীর সামনে কিভাবে দেখাইব, আমার এই গুনার চেহারা আমি কিয়ামতের ময়দানে কিভাবে তোমার সামনে হাজির করব। সালাবা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে কান্দে আর ডাক দিয়ে বলে মালিক, যতদিন তুমি আমাকে মাফ না করে দেবো আল্লাহ, আমি পাহাড় থেকে নামবো না, আমি সিজদা থেকেও মাথা উঠাইব না, আমি খানাও খাইব না। ও দয়াময় আল্লাহ, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমাকে তুমি মাফ করিয়া দাও। আমাকে যদি মাফ করো তোমার বন্ধুর কাছে জানাই দিও, আর না হয় আমি স্থান থেকে যাব না। সালাবা আমার আল্লাহর দরবারে শুধু কান্দে আর কান্দে, আর দুইটা চোখের পানি জড়ায়, আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সালাবা, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি যত আদর করে তোকে বানাইছি আমি আমার ফেরেশতাকেও এত আদর করে বানাই নাই। আমি যত আদর করে বনি আদম বানাইলাম, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই। আমি যত আদর করে বনি আদম বানাইলাম, আমি দুনিয়ার কোন মাখলুক এত আদর করে বানাই নাই। এ সালাবা, তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছা, তোর চোখের পানি ঝরাইছো, এই তোর চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্যে বসে যাবে, জাহান্নামটাকে এনে বাম পাশে রাখবে, ইউতি বিজাহান্নাম ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফু জিমাম ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। আল্লাহ জাহান্নামটাকে বিচার কার্যের বাম পাশে রাখবেন, এরপরে বলবে জাহান্নাম থাম, চুপ করে বসে থাক, আমার বান্দার প্রতি তুই আগাবি না, তুই যদি আগাও তাহলে কিন্তু আমি বিচার কার্য করতে পারবো না। কিন্তু জাহান্নাম তো থামে না, জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে দৌড়ায় দৌড়ায় আর বলতে থাকবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও দয়ার মালিক, তুমি তো বলেছো নাফরমানগুলি আমি জাহান্নামের পেটের ভিতরে দিবা, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা, ওই জাহান্নামগুলো ওই নাফরমানগুলো আমি জাহান্নামের পেটের ভিতরে দাও। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাদের দল, ও আমার ফেরেশতাদের দল, আমার জাহান্নামকে ধরে রাখ, ধরে রাখ। ফেরেশতারা ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী জাহান্নামের করুণ দৃশ্য দেখিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদবে। কখনো বা হাউজে কাউসারের পানে, কখনো বা আরশের নিচে, কখনো বা জাহান্নামে ঝাঁপ দিতে চাইবে আর ডাক দিয়ে বলবে মালিক, এরে যুবক তোর পাও দুইটা আগায় দিরে যুবক,
আয় আমি তোর পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, আমার ওই কলিজার নবী, আমার ওই মোহাব্বতের নবী, যেই নবী দুনিয়ায় তোরে ভুলবে না, ভুলে নাই, যেই নবী কবরেও তোকে ভুলে না, যেই নবী হাসরেও তোকে ভুলে না, এই নবীর দাড়ির মধ্যে খুর লাগায় আমার নবীর কলিজায় আঘাত দিস না রে যুবক। এর যুবক, কোন দুনিয়ার পিছনে পড়লি, কোন দুনিয়ার পিছনে পড়া আমার নবীর আদর্শ ছাড়লি? আমার মায়ের নবী কখনো বা জাহান্নামে ঝাঁপ দিতে চাইবে, আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি দুনিয়ায় আপনাকে কম কাদাই নাই, ওই মক্কার কাফেররা আপনাকে নির্যাতন করেছে, ওই তায়েফবাসী আপনাকে নির্যাতন করেছে, আপনি হইলেন মা হারা বাবা হারা ইতিম। ও নবী, আজকে আমি আপনাকে কাঁদাবো না, আপনি মাথা উঠান, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ফেরেশতা, ওই যে তাকায় দেখো, আমার কুদরতি পেয়ালা একটু পানি দেখা দেয়, পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও, তাহলেই জাহান্নাম চলে যাবে। ফেরেশতারা পানিটুকু যখন জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে, জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে পিছনের দিকে শুধু দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়ে বলবে মালিক, এত লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারি না গো আল্লাহ, এমন কি পানি দিলা যেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ বলবে ও আমার ফেরেশতাদের দল, আমার এটা কোনো সাধারণ পানি নয় রে ফেরেশতা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ, এই পানিটা কি কোনো আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে না রে ফেরেশতা না, আমার এই পানিটা কোনো হাউজে কাউসারের পানিও না, আমার এই পানিটা কোনো জমজমের পানিও না, আমার এই পানিটা কোনো আবে হায়াতের পানিও না। ওই যে তেলিকান্দা পশ্চিম পাড়া আল আকসা জামে মসজিদের মাহফিল হয়েছিল ফেরেশতা, আমার গোলামের দল গভীর রাত পর্যন্ত জাহান্নামের ভয় অন্তরের মাঝে ঢুকায়া, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দুইটা চোখের পানি ঝরাইছে, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি জমা করে রেখেছি। এরে কলিজার টুকরা যুবক, এরে আমার বৃদ্ধ বাবাজিরা রে, এখনো যাদের দিলটা নরম হয় নাই, দিলটাকে নরম করিয়া দাও, দুইটা চোখের পানি ছেড়ে দাও, হতে পারে আল্লাহ তোমার এই দুই ফোঁটা পানির কারণে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে উঠে আমার মাওলার দরবারে কাঁদে, আল্লাহ ডাক দিয়ে বলে রে ফেরেশতা, তোমরা তো বনি আদম বানাইতে নিষেধ করেছিলা, ওই যে দেখো আমার গোলাম, আমি আল্লাহর ভয় কিভাবে কাঁদে, জাহান্নামের ভয় কিভাবে কাঁদে, কিয়ামতের ভয় কিভাবে কাঁদে। ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওয়াদা করে নিলাম, আমি সালাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল আজকের এই মজলিসের মধ্যেও হতে পারে এমন আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামের দোয়াটা আমার আল্লাহ কবুল করবেন, এমন হতে পারে তোমার আমার দুই ফোঁটা চোখের পানি আমার আল্লাহ কবুল করবেন। এই জন্য দিলটাকে আমার আল্লাহর জন্য ভেঙে দিয়ে, হৃদয়টাকে ভেঙে দিয়ে, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করিয়া এরপরে কানবা, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين
اللهم إنك تحب العفو فاعف عنا اللهم إنك تحب العفو فاعف عني يا كريم أي الله رب العالمين দয়াময় আল্লাহ রাতের গভীর হয়ে গেছে আল্লাহ পাখিগুলো তার বাসায় ফিরে গেছে মানুষগুলো যার যার বিছানায় শুয়ে পড়তেছে দুনিয়ার দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায় তোমার আসমানের দরওয়াজাগুলো আস্তে আস্তে খোলা হয়ে যায় আয় আল্লাহ রব্বুল আলামিন তাকায় দেখো অর্ধরাত্র হয়ে গেছে আল্লাহ তোমার কতগুলো পাগল তোমার কতগুলো গুনাহগার বান্দা আয় আল্লাহ তোমাকে ভুলে নাই গভীর রাত পর্যন্ত আরামের ঘুমকে হারাম করিয়া আয় আল্লাহ প্যান্ডেলের মধ্যে বসিয়া রইছে কোরআন ও হাদিসের আলোচনা শুনেছে গো আল্লাহ আয় আল্লাহ তোমার তো কত পাগলের দল দেখেছি তাদের চোখের কোণায় পানি আয় আল্লাহ কত যুবকদের চোখের কোণায় পানি দেখলাম গো আল্লাহ দুনিয়ার কোনো কিছু হারায় রাখা দে নাই আয় আল্লাহ তোমার জাহান্নামের ভয় তোমার কিয়ামতের ভয় তোমার আখিরাতের ভয় গো আল্লাহ আয় আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বিচার কার্যে আমাদেরকে দাঁড় করো আল্লাহ আয় আল্লাহ গুনার চেহারা নিয়ে কিভাবে তোমার সামনে দাঁড়াইব গো মালিক আয় আল্লাহ জীবনে কত গুনাহ করলাম আমার গুনার খবর যদি আমার মা জানতো আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না আমার গুনার খবর যদি আমার বাবা জানতো আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো আমাকে বাবা বলিয়া ডাকতো না আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে কোনদিন স্বামী হিসেবে পরিচয় দিত না আয় আল্লাহ তুমি তো আমার গুনাহ সম্পর্কে জানো আয় আল্লাহ জানিয়াও তো তুমি তোমার জমিন থেকে আমাদেরকে বের করিয়া দেও নাই আমাদের জন্য তো আলো বাতাসও বন্ধ করিয়া দেও নাই আমাদের জন্য তো নাজ নিয়ামত বন্ধ করিয়া দেও নাই ও আল্লাহ একবার তাকায় দেখো তোমার গোলামগুলো কিভাবে কাঁদে আয় আল্লাহ তোমার গোলামগুলোর চোখে পানি আয় আল্লাহ সন্তান হারায় কান্দে না টাকা পয়সা হারায় কান্দে না অর্থ হারায় কান্দে না তোমাকে হারাইয়া কান্দে আয় আল্লাহ তোমার প্রেম ভালোবাসা অন্তরে দিয়ে কান্দে আয় আল্লাহ জাহান্নামের ভয় কান্দে তাকায় দেখো কত সাদা দাড়ি সাদা চুল আয় আল্লাহ বৃদ্ধ বাবাজিরা তোমার দরবারে দুইটা চোখের পানি ঝরাইছে গো আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ কত কলিজার যুবকগুলো দেখো না ঘুমায়া গভীর রাত পর্যন্ত বসিয়া রয়েছে আয় আল্লাহ কত কলিজার যুবকদের চোখে পানি আয় আল্লাহ আমার পর্দার আড়ালের কত মা ও বোনেরা জানি আমাদের সাথে হাত উঠে কাঁদতেছে আয় আল্লাহ আমার মা বোনগুলিকেও তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ মা বোনগুলিকে তুমি রাবেয়া বস্ত্রীর মতো বানাইয়া দাও আয় আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করিও আয় আল্লাহ মা বোনগুলিকেও তুমি নেককারিনী বানাইয়া দাও আয় আল্লাহ মুমিনা বানাইয়া দাও আয় আল্লাহ আলেমা আমেলা বানাইয়া দাও আয় আল্লাহ সালেহা বানাইয়া দাও আয় আল্লাহ
আল্লাহ সমস্ত কাজের মধ্যেও যেন তোমাকে স্মরণ করতে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, খাস করে রব্বুল আলামিন এই মাহফিল যারা ইন্তজাম করেছে তাদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, হায়াতের মাঝে বারাকাত দান করে দাও। আয় আল্লাহ, যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকেও তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সমস্ত সাহায্য সহযোগিতাগুলি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, তোমার গোলামেরা মসজিদের মধ্যে দেখেছি মুক্ত হস্তে দান করেছে আল্লাহ। আয় আল্লাহ, কলিজাটাকে উজাড় করিয়া তোমার ঘরে দান করেছে আল্লাহ। আয় আল্লাহ, দানগুলোকে কবুল করিয়া নেও। দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখী মা নেই, বাবা নাই, আয় আল্লাহ, এমন তো সন্তান এখন মাহফিলের পরে বাসায় যাবে, ওই মা দুঃখিনী মা দরওয়াজার গোড়ায় বসে থাকবে, কখন আবার কলিজার দন আবার বুকে আসবে। আবার এমন তো সন্তান বাসায় গিয়া মা বলিয়া ডাক দেওয়ার মতো সম্পদ নাই, ওই বাসায় গিয়া বাবা বলে ডাক দেওয়ার মতো বাবা নাই। যাদের মা বাবা দুনিয়ার জমিনে জীবিত নাই গো আল্লাহ, আয় আল্লাহ, মা বাবার কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। আয় আল্লাহ, তাকায় দেখো আমি গুনাহগার তোমার বান্দাগুলো কে কি আশা নিয়ে হাত উঠাইছে। আয় আল্লাহ, কে কি আশা নিয়ে তোমার দরবারে কাঁদতেছে, কে কি আশা নিয়ে তোমার দরবারে চোখের পানি ঝরাইতেছে। আয় আল্লাহ, প্রত্যেকের নেক মাকাসিদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। আয় আল্লাহ, প্রতি বছর এই মাহফিল ইন্তজাম দ্বীনি মার্কাজ ইন্তজাম করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা মাহফিলেও সাহায্য সহযোগিতা করে সকলকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যারা প্যান্ডেল দিয়ে সহযোগিতা করলো তাদেরকেও তুমি কবুল করিয়া নাও। যারা মাইক দিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করিয়া নাও। যারা বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মাহফিলের উসিলায় তুমি এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, মাহফিলটাকে তুমি এলাকার জন্য নাজাতের ওসিলা বানায় দাও। আয় আল্লাহ, যারা হাত দুইটা তোমার কাছে পছন্দ হয় আল্লাহ, তার হাতের ওসিলায় সকলের হাত পায়খানা কবুল করে নাও। আয় আল্লাহ, এক ভাই দোয়া চেয়েছে আল্লাহ, আয় আল্লাহ, অসুস্থ মনের নেক মাকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ, কি নিয়ে বাড়ি ফিরবো আল্লাহ, আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, অন্ধকার কবরে তুমি ছাড়া আমাদের কেউ নাই, ওই হাসরের ময়দানেও তুমি ছাড়া আমাদের কেউ নাই, দুনিয়ার মধ্যেও তুমি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ, তুমি দয়া করে আমাদের প্রত্যেকের নামটাকে তোমার বন্ধুর তালিকায় উঠাইয়া দাও। আয় আল্লাহ, তোমার গোলামেরা তোমার দরবারে হাত উঠাইয়া তওবা করেছে আল্লাহ। আয় আল্লাহ, তাকায় দেখো প্রত্যেক গোলামের চোখের কোণায় পানি। আয় আল্লাহ, প্রত্যেকের তওবাকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, প্রত্যেকের তওবাকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, প্রত্যেককে তুমি নেক আমল বানায়া দাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যত গুনাহ করেছি সগীরা কবিরা শিরক বিদআত জানা অজানা, আয় আল্লাহ, গোপনে লুকিত শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে, আয় আল্লাহ, যত ধরনের গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আয় আল্লাহ, নেকের দিকে তাকাইলে তো জান্নাতের আশা করা যায় না। আয় আল্লাহ, গুনার দিকে না তাকায়া, আয় আল্লাহ, তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিন। আয় আল্লাহ, যার হাত দুইটা তোমার কাছে বড় পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের সকলের হাত কয়েকখানা কবুল করে নিন। আয় আল্লাহ, মাহফিল ইন্তজামিয়া কমিটিকে আপনি কবুল করে নিন। অনেক কষ্ট করেছে, শ্রম দিয়েছে, মেহনত করেছে, আর্থিক খরচ করেছে আল্লাহ। আয় আল্লাহ, সব
সবগুলোকে আপনার রেজামন্দের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ সবগুলোকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। আয় আল্লাহ প্রত্যেককে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। আয় আল্লাহ মায়ের নবীর উসিলায় দোয়াটুকু কবুল করে নিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন শেষবারের মতো তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ যে হাত দুইটা তোমার কাছে বড় পছন্দ হয় ওই হাত দুটির উসিলায় আমাদের সকলের হাত কয়খানা কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরে আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।